নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে অমর সঙ্গী, যেটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে এবং এটা একটা স্পেশালি কমেডি হরর জনরার ছবি। তো সেই ছবিটা আমার কেমন লাগলো ট্রেলারটা, সেটা এখন আপনাদের জানাবো। সেই ছবির ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা আপনাদের জানাবো। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, গল্পের যে কনসেপ্টটা যেটা বুঝতে পারলাম সেটা কিন্তু নতুন নয়। দেখুন, অন্যান্য অনেক ধরনের সিনেমায় এরকমভাবে বানানো হয়েছে। তার মধ্যে সোহমেরই একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি নেই। সেই সিনেমার ঘটনাটা হয়তো আলাদা, কিন্তু এরকমই একটা বিষয় আমরা তুলে দেখতে পেয়েছিলাম, যেখানে সোহম একটা ব্যক্তি হঠাৎ করে দেখতে পায়। সে তারপর হঠাৎ করে যখন সে বাইরে বেরিয়েছে সে জানতে পারে যে সেই জিনিসগুলো কিছুই ছিল না, এরকম একটা ঘটনা। বা একটা ছবি আসবে এক্কা দুক্কা বলে একটা ছবি আছে, দেখবেন। তার ফাইনাল নাম আমি জানি না। তো সাউথের একটা সিনেমা ছিল যেখানে সেই মেয়েটার সাথে তার ভালোবাসা হয়, সে মেয়েটাকে সবসময় কথা বলে, দেখা হয়, গল্প করে। কিন্তু হঠাৎ যখন সে তার ব্যাপারে খোঁজ খবর নিতে যায়, জানতে পারে যে সেই মেয়েটা মারা গেছে। তো এখানে যে বিষয়টা গল্পটা যেটা মনে হলো, সেই গল্পটা হচ্ছে এরকম যে আগে থেকে বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার এই দুজনের মধ্যে একটা লাভ স্টোরি ছিল। এবং একটা টাইমের পরে সোহিনী সরকারের ক্যারেক্টারটা মারা যায় এবং তারপরে তার আত্মা কিন্তু তাকে ছেড়ে যায় না। ফলে সোহিনী সরকারের মানে ক্যারেক্টারটাকে একমাত্র বিক্রম চ্যাটার্জি দেখতে পায়, এবং তাকে যখন তার সঙ্গে সে কথা বলে, বিভিন্ন রকমের আচরণ করে, তখন কিন্তু বিভিন্ন লোকের কাছে সেটা একটা আজব লাগে। এবং পরবর্তী সময় যখন মানুষজন সবাই দেখতে পায় শেষ পর্যন্ত তখন কি হয়, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোন দিকে যায় সেটা জানতেই সিনেমাটা দেখতে পাই, যেটা হচ্ছে অমর সঙ্গী। এবং সিনেমার মধ্যে যে প্লট দেয়, বিষয়বস্তুটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এটুকু বলতে পারি। এবার ছবিটাকে কতটা চিত্রনাট্য কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সেটা তো বলতে পারছি না, তবে যেটুকু প্লট যেটুকু বুঝতে পারলাম সেটা দেখে ইন্টারেস্ট ফিল হয় যে না, ছবিটা দেখবো। এবার দেখুন, এই সমস্ত ছবির ক্ষেত্রে হরর কথাটা রাখা হয় ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে হরর জিনিস খুব একটা বেশি থাকে না। এখানে বেশিরভাগ ফোকাস থাকে রোমান্টিক বিষয়টার উপর বেশি ফোকাস থাকে, এবং তার পাশাপাশি এই ছবির মধ্যে কমেডি বিষয়টার উপর বেশি ফোকাস রাখা হয়। তো এখানে যতই বলা হচ্ছে এটা হরর কমেডি জনরার ছবি, কিন্তু এটা হরর কমেডি জনরার কখনোই নয়। এটা স্পেশালি একটা বলা যায় রোমান্টিক এবং কমেডি জনরার ছবি। এবং এখানে দেখুন, এই ছবিটা নিয়ে আরও বেশি এক্সাইটেড এইটাই কারণ তার হচ্ছে বিক্রম চ্যাটার্জি। যদি আপনি কয়েকটা ফিল্ম চয়েস দেখেন, দেখবেন যে তার ফিল্ম কিন্তু একে অপরের থেকে অনেকটা আলাদা, এবং প্রত্যেকটা ফিল্মের কন্টেন্ট কিন্তু আলাদা এবং বেশ ভালো কন্টেন্ট। বিগত কয়েকটা 4-5টা ছবি আপনি যদি তার তুলে দেখেন, এবার দেখুন, সব ছবি যে বক্স অফিসে সফল হবে সেটা কিন্তু নয়, সব ছবি বক্স অফিসে সফলও হয়নি, বাট এটা বলতে পারি তার স্ক্রিপ্ট চয়েস কিন্তু বেশ ভালো, যেটা থেকে বোঝা যায় যে না, তার ভাই একটা দম আছে এবং সে কিন্তু সত্যি স্ক্রিপ্ট চয়েসটার ক্ষেত্রে সেরা। তো এটুকু বলতেই হচ্ছে আমাকে যে এই এই ট্রেলারটা শুধুমাত্র বিক্রম চ্যাটার্জি সোহিল সরকারের যে পারফরমেন্স সেটা কিন্তু দারুণভাবে পুল আপ করে দেয়, এবং ছবির মধ্যে কমেডিগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে, এবং ছবিটাতে ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক বেশ ভালো। তো এবার দেখা যাক ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করে কিনা। তো তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।